আমরা মূলত জুলাইকের পক্ষ থেকে আজকে মার্চ টু ইলেকশন কমিশন আমাদের কর্মসূচির পাশাপাশি আমরা ইলেকশন কমিশনকে স্মারকলিপি দিয়েছি। আমরা মূলত দুইটি ইস্যুতে কথা বলেছি আজকে ইলেকশন কমিশনকে। আমরা মূলত প্রথম ইস্যুটা ছিল জাতীয় পার্টি 14 দল এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এর যত প্রার্থী আছে সেই সমস্ত প্রার্থী যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে ইতিমধ্যে তাদের প্রার্থিতা বাতিলের আমরা আবেদন জানিয়েছি। কারণ আমরা জানি যে জুলাই গণহত্যার সাথে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সবসময় অ্যাসিস্ট করেছে। বিগত সময়েও তারা বিনা ভোটের এমপি ছিল, তারা রাতের ভোটের এমপি ছিল। সুতরাং এই সামনের যে ইলেকশন যা হতে যাচ্ছে সেই ইলেকশনে যাতে তারা কোনোভাবেই এই ইলেকশনে যাতে পার্টিসিপেট করার সুযোগ না পায়। দ্বিতীয়ত আমরা বলেছি যে জাতীয় পার্টি সহ 14 দল তারা হচ্ছে আধিপত্যবাদ শক্তির এজেন্ট। এবং গত বছর আপনারা জানেন জিএম কাদের 2023 সালে ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলেছিল যে ইন্ডিয়া তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং কি বলেছে সেটা তিনি মিডিয়াতে বলবেন না। আমরা মনে করি এই শক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ থ্রেট। সুতরাং এই গুরুত্বপূর্ণ থ্রেট কখনো সংসদে গিয়ে জনপ্রতিনিধিত্ব করতে পারে না। সেই জায়গা থেকে আমরা জুলাই পক্ষের শক্তি আমরা মনে করছি, জুলাইকে মনে করছি তারা অচিরেই নির্বাচনে অংশগ্রহণ করার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা ইলেকশন কমিশনকে বলেছি তারা তাদের প্রার্থিতা যাতে অবিলম্বে বাতিল করা হয়। এবং ইতিমধ্যে আমাদের এখানে বোরমাত মাহমুদ ভাই আছেন, আমাদের জুলাইকর পক্ষ থেকে আমরা রিট করেছি হাইকোর্টে। রিট গভর্নমেন্টের প্রতি একটা রুল ইস্যু করেছে এবং আমরা আশা করছি গভর্নমেন্ট অতি দ্রুত এই রিটটি নিষ্পত্তি করবে এবং এই জাতীয় পার্টি এনডিএফ সহ 14 দল এবং আধিপত্যবাদী শক্তির যত বৈধ ক্যান্ডিডেট যারা ইলেকশনে পার্টিসিপেট করার জন্য আবেদন করেছেন তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাদের অবিলম্বে তাদের মনোনয়নপত্র ক্যান্সেল করবেন। দ্বিতীয়ত আমরা বলেছি যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখ যেহেতু একটি ঐতিহাসিক ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ইলেকশনকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি যাতে উন্নতি করা হয়। এবং আমরা ইতিমধ্যে জানি যে দেশের পুরো কাঠামো এখন ইলেকশন কমিশনের ভিতরে চলে গিয়েছে, তাদের তত্ত্বাবধানে চলে গিয়েছে। সুতরাং আমরা তাদেরকে বলেছি যে অবিলম্বে যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য যে অবৈধ অস্ত্র ঢুকেছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি সেগুলো যাতে অবিলম্বে উদ্ধার করা হয় এবং সেই সাথে ইলেকশন আয়োজন করার ক্ষেত্রে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়। আমরা দেখেছি যে বিগত ইলেকশনগুলোতে নির্বাচন কমিশন একটি বায়াসড আচরণ করেছে, একটি বিতর্কিত ভূমিকা রেখেছে। যেহেতু দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আমরা আশা রাখছি, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা মনে করি ইলেকশন কমিশন সেই কাজটি করবে এবং সেই জায়গা থেকে কোনো পক্ষকে সুবিধা না দিয়ে তারা ভূমিকা রাখবে। তো এই জন্য আমরা ইলেকশন কমিশনকে বলেছি এবং তার পাশাপাশি আমরা ইলেকশন কমিশনের যিনি অতিরিক্ত সচিব তাকে আমরা আমাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দিয়েছি।